Hello, welcome to my channel. Today we are going to know where is Ajodhya actually located in modern India, and also the route map through which Sri Ram along with Banur Sena had gone to Sri Lanka to free up Sita Ma, and also the birthplace of our Sita. Reach Ajodhya. Ajodhya, Sri Ram's birthplace. Sri Ram Janmabhoomi Ajodhya. Ram Janmabhoomi is the site that is hypothesized to be the birthplace of Rama, the eldest son of the king Dasarath, believed to be the seventh incarnation or avatar of Hindu deity Vishnu. The Ramayana states that the location of Rama's birthplace is on the banks of the river Sarayu in a city called Ayodhya. At present, Sri Ram Janmabhoomi is situated at Sainagar, Ayodhya, pin 224123 in the Indian state of Uttar Pradesh. It is the headquarters of Ayodhya districts, Ayodhya, pre-named Kosala and also known as Saketa, an ancient city of India. It is the birthplace of Sri Ramchandra. অর্থাৎ শ্রী রামচন্দ্র জন্মভূমি অযোধ্যা নগরীতে, যেটা সরাই নদীর তীরে অবস্থিত রামায়ণ অনুসারে, এবং বর্তমানে যেটি সাইনগর, অযোধ্যা সাইনগরে শ্রীরাম জন্মভূমি স্থানে অবস্থিত, যার পিন নম্বর 224123। এটি উত্তরপ্রদেশ রাজ্যে অযোধ্যা ডিস্ট্রিক্ট অবস্থিত, এটি ভারতীয় একটি রাজ্য উত্তরপ্রদেশ, যার আগের নাম ছিল অযোধ্যা, আগের নাম ছিল কসালা, আবার অনেকে বলতেন সাকেতা, পূর্ব নাম। Next is here is Ram Janmabhoomi. Look at the picture. Number 1 is Ram Janmabhoomi Mandir. The number 2 is the entrance of the temple. Number 2 picture is the entrance of the Ram temple. The number 3, which is the statue of Lord Rama. It is the gateway of Ayodhya. প্রথম ছবিতে প্রভু শ্রী রামের জন্মভূমির মন্দির, দ্বিতীয় ছবিতে মন্দিরের প্রবেশদ্বার, এবং 3 নম্বর ছবিতে শ্রী রামচন্দ্রের নিজস্ব মূর্তি, যেটি গেটওয়ে অফ অযোধ্যা হিসাবে পরিচিত। Then the next is how to reach অযোধ্যা। কিভাবে অযোধ্যা পৌঁছাবেন? দেখুন, আগে যেটা বলা হচ্ছে যে অযোধ্যা উত্তরপ্রদেশের অযোধ্যা ডিস্ট্রিক্টে অবস্থিত, যেটি 3 ভাবে যাওয়া যায়। এটা হচ্ছে অন রোড 1 নম্বর, 2 নম্বর অন বাই ট্রেন, আর 3 নম্বর বাই ফ্লাইট বা এয়ার। যদি আমরা বাই ওয়ে রুটে যেতে চান, তাহলে ধরুন নিউ দিল্লি থেকে, রাজধানী নিউ দিল্লি থেকে অযোধ্যার দূরত্ব নিয়ার অ্যাবাউট 600 কিলোমিটার, আর কলকাতা থেকে অযোধ্যার দূরত্ব প্রায় 900 কিলোমিটার, এবং উত্তরপ্রদেশের রাজধানী লগ্ন, সেখান থেকে অযোধ্যার দূরত্ব 135 বা 140 কিলোমিটারের মধ্যে। এবার যদি আমরা 2 নম্বর ওয়েতে বা বাই ট্রেন যেতে চান, তাহলে বাই ট্রেন যেতে গেলে আপনাকে যেখান থেকে যান না কেন দেশের, আপনাকে অযোধ্যা জাংশন বলে একটা স্টেশন আছে, অযোধ্যা জাংশন স্টেশন নামতে হবে। আর অযোধ্যা জাংশন থেকে মন্দিরের দূরত্ব
1 কিলোমিটারের মতো। আর যদি আমরা বাই এয়ার যেতে চান তাহলে যেটা অযোধ্যা মন্দির থেকে 9 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি অযোধ্যা এয়ারপোর্ট নামেও পরিচিত। এমনকি আমরা অযোধ্যা যে প্রভু শ্রী রামের যে ভক্ত হনুমান, যে মন্দির থেকে 1 কিলোমিটার মধ্যে অবস্থিত, এটাও কিন্তু একটা বিখ্যাত অযোধ্যার জায়গা, হনুমান গাড়ি। মাদারল্যান্ড অফ আর মাদার সীতা, সীতার জন্মভূমি কোথায়? As you know in Ramayana that Mithila is the capital city of the kingdom of Videhas and Janak was the king of Mithila. Now it is called in modern times Janakpur, which is presently in Nepal. Some critics also claim that Madhubani district in Bihar as well as Sitamarhi, which is also in Bihar, is Mithila. The distance between Ajodhya and Janakpur, which is the birthplace of our mother Sita, is about 460 kilometers. And Janakpur is very famous for Ram temple, Sita temple, Janak Dham, etc. And there are huge crowd, especially in Ram Navami, which is the day our Lord Rama was born, and Bivaha Panchami, the day which Rama married our mother Sita. দেখুন, মিথিলা হচ্ছে রাজা জনকের রাজধানী ছিলেন তৎকালীন সময়। বর্তমানে মিথিলা নেপাল দেশের জনকপুরেতে অবস্থিত, যেটি অযোধ্যা থেকে 460 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বর্তমানে অনেকে বলছেন যে বিহারের মধুবনী ডিস্ট্রিক্ট অথবা বিহারের সীতামারি হচ্ছে তখনকার মিথিলা। দেখুন, এই জনকপুর কিন্তু বিরাট বিখ্যাত, কারণ জনকপুরে রাম মন্দির, সীতার মূর্তি বা জনক ধাম, যেখানে প্রচুর লোক ভিড় জমা করে, যেমন রাম নবমীতে যেদিন রামের জন্ম হয়েছিল সেদিনে, অথবা রাম এবং সীতার বিবাহের দিন, যেটা আমরা বিবাহ পঞ্চমী বলি, প্রচুর লোকের ভিড় হয় এবং রাম সীতার পুজো দিতে আসেন। ফেমাস রামায়ণ ডেস্টিনেশন এবং জনকপুর সম্বন্ধে জেনেছি। এছাড়াও কিছু বিখ্যাত জায়গা যেগুলো রামায়ণে উল্লিখিত, সেগুলির বর্তমান লোকেশন কোথায় বা সেগুলি বর্তমানে আমরা কি নামে চিনি। তার মধ্যে অযোধ্যা, জনকপুর তো আমরা জানলাম। এরপরে দেখুন এলাহাবাদ। এলাহাবাদ হচ্ছে বর্তমানে বা আলাহাবাদ, যেটা বর্তমানে আমরা জানি প্রয়াগরাজ বলি, যেখানে রাম, ভাই সীতা এবং ভাই লক্ষ্মণ এবং দেবী সীতাকে সঙ্গে নিয়ে গঙ্গা পার হয়েছিলেন এবং ঋষি ভরদ্বাজ মুনির আশ্রমে সেখানে কিছুদিন থেকেছিলেন। এবং এই জায়গাটা এখন প্রয়াগরাজ। কারণ এই প্রয়াগরাজটা বিখ্যাত কারণ কি, এখানে কুম্ভ মেলা হয়, যে কুম্ভ মেলাতে বিশ্বের সব থেকে ধর্মীয় লোকের ভিড়, যেটা কিনা বিশ্ব ব্রহ্মাণ্ড সব থেকে বেশি ক্রাউডেড বলা হয় প্লেসেস অন দ্য প্ল্যানেট, যেটা কিনা মহাকাশ থেকেও দেখা যায়। এমনকি আমাদের প্রিয় বলিউড অমিতাভ বচ্চন জির এই প্রয়াগরাজে জন্ম। তারপরে দেখুন চিত্রকূট হচ্ছে যেখানে
ভরত, এই জায়গাকে ভরত মিলাপ বলা হয়। যিনি ভরত যখন রামকে দেখা করতে গিয়েছিলেন তখন এখানেই দেখা করতে গেলেন এবং এখানে দশরথ মারা যাওয়ার খবরটা তিনি রামকে দিয়েছিলেন এবং এখানে রামকে তিনি অযোধ্যায় ফিরে যাওয়ার জন্য আর্জি এনেছিলেন। কিন্তু তিনি পরে অনেক ব্যাপার, তিনি রাম নিজের পাদুকা খুলে দিয়েছিলেন রাজ্যের সিংহাসনে রাখার জন্য। বর্তমানে এই জায়গাটা যে একটা টাউন, যে টাউনটা চিত্রকূট টাউনটা বর্তমানে হচ্ছে প্রেজেন্টেতে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মাঝখানে এই টাউনটা বিরাজমান। ছবি দেখুন, এই যে প্রয়াগরাজের যে নদী, নদীর ছবি এবং নিচে দেখুন চিত্রকূট পর্বতের আগেকার চিত্রকূট পর্বতের ছবি, যেখানে রাম সীতা লক্ষ্মণ আশ্রমে বসে আছেন। তার মধ্যে ৩ নম্বর আছে দণ্ডকারণ্য। দণ্ডকারণ্য দণ্ডকারণ্য হচ্ছে যেখানে শূর্পণখা রামের সঙ্গে রামের দর্শন পেয়েছিলেন এবং তার প্রেমে পড়েছিলেন। এই জায়গাটা এখন হচ্ছে একটা বিরাট অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের এলাকা জুড়ে এই দণ্ডকারণ্য ছড়িয়ে আছে। তারপরে আছে তো পঞ্চবটী বা তপোবন। ছবি দেখুন, উপরটা হচ্ছে দণ্ডকারণ্য, নিচে হচ্ছে আমরা পঞ্চবটির ছবি। এই পঞ্চবটী যেখানে তারা তাদের 14 বছরের বনবাস কাটার জন্য এখানে বাড়ি তৈরি করেছিলেন রাম, লক্ষ্মণ, সীতা। যেখানে এমনকি লক্ষ্মণ যেখানে শূর্পণখার নাক কেটে দিয়েছিল এবং পরবর্তীকালে রাবণ ছদ্মবেশে সীতাকে এখান থেকেই অপহরণ করে নিয়ে গেছিলেন। এখন এই বর্তমানে পঞ্চবনটি কোথায়? এই পঞ্চবন বা পঞ্চবটী বা তপবনটা হচ্ছে বর্তমানে মহারাষ্ট্রের নাসিক জেলায়। এই মানে পঞ্চবনটি অবস্থিত, নাসিক বর্তমান নাসিক নামে পরিচিত। যেখানে কালা রাম মন্দির, দ্য কেভ অফ সীতা গুহ ইত্যাদি আমরা দেখতে পাবো। দেখুন নেক্সট জায়গাটা হচ্ছে কিষ্কিন্ধা। কিষ্কিন্ধা হচ্ছে আমরা জানি বানরদের রাজ্য, দ্য কিংডম অফ দি এপস রাজ্য। নাও দ্য রিজিয়ন অ্যারাউন্ড হচ্ছে তুঙ্গভদ্রা নদীর নিয়ার হাম্পি ইন কর্ণাটকা। হাম্পি আমরা সবাই জানি, হাম্পি হচ্ছে একটা ইউনেস্কোর ঘোষিত একটা হেরিটেজ। এই হাম্পি বর্তমান হচ্ছে কিষ্কিন্ধা। তারপরে দেখুন ঋষিমুখ পর্বত। ঋষিমুখ পর্বত হচ্ছে যে হনুমান যেখানে ভগবান শ্রীরাম এবং ওনার ভাই লক্ষ্মণের সঙ্গে সাক্ষাৎ করেছিল, এমনকি যে জায়গায় সুগ্রীব এবং হনুমান লুকিয়ে থাকতো বালির হাত থেকে বাঁচার জন্য, হচ্ছে ঋষিমুখ পর্বত। দেখুন উপরে হচ্ছে আপনার কিষ্কিন্ধা, নিচে ঋষিমুখ পর্বত এবং হনুমান যে পর্বত উড়ে যাচ্ছিলেন সে পর্বতের ছবি। এবং যেটা এখনকার ঋষিমুখ পর্বত হচ্ছে পরিচিত হচ্ছে দ্য আঞ্জানে হিল, এটা কিনা ঋষিমুখ মাউন্টেনই, এটা কোপাল ডিস্ট্রিক্ট, কর্ণাটকের কোপাল ডিস্ট্রিক্ট অবস্থিত এই বর্তমানে ঋষিমুখ পর্বত। নেক্সট ইজ রামেশ্বরম অ্যান্ড লেপাক্ষী। রামেশ্বরম যেখান থেকে বানর সেনারা সেতু বন্ধন তৈরি করেছিল লঙ্কায় যাওয়ার জন্য, এটা হচ্ছে সেই জায়গা। বর্তমানে এটি তামিলনাড়ু রাজ্যের অবস্থিত এবং এখন খুব বিরাট পর্যটন কেন্দ্র বর্তমানে। ধানুষকুটি যেটা আমাদের শেষ প্রান্ত বলা হয় দক্ষিণবঙ্গের, এখানে রামের মন্দির এবং মাতা সীতা ঘুরে আসার সময় লঙ্কা থেকে আসার সময় এখানে শিবলিঙ্গ তৈরি করে পুজো দিয়েছিলেন। আর লেপাক্ষী হচ্ছে কি, ছবি দেখুন না, লেপাক্ষী হচ্ছে 2 নম্বর ছবিটা দেখবেন। লেপাক্ষী হচ্ছে যেখানে রাবণ সীতাকে নিয়ে যাওয়ার সময় জটায়ুর সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং জটায়ু অনেকবার মানে রক্ষার চেষ্টা করেছিল, তারপরে রাবণ তার ডানা কেটে ফেলেছিল। এখানে লেপাক্ষীতে নেক্সট ইজ তালাইমান্নার। যে লঙ্কা, যেখানে লর্ড শ্রীরাম প্রথম লঙ্কাতে প্রবেশ করে এখানে গিয়েছিলেন। এখান থেকে তিনি রাবণ সেনাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছিলেন। এই জায়গাটি এখন বর্তমানে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার উত্তর পশ্চিম উপকূলে একটি মান্নার আইল্যান্ড নামে পরিচিত। This is the route map from Ayodhya to লঙ্কা, যে পথ ধরে
রামচন্দ্র অযোধ্যা থেকে লঙ্কা থেকে গিয়েছিলেন এবং রাবণকে হারিয়ে সীতাকে উদ্ধার করে এনেছিলেন। এই পথ ধরে দেখুন অযোধ্যা, প্রয়াগরাজ, নাসিক, তারপরে আপনার হাম্পি, গোপাল ইত্যাদি রামেশ্বরম হয়ে শ্রীলঙ্কা দিয়ে প্রবেশ করেছিলেন। এটা হচ্ছে পথ। আর এটা হচ্ছে রুট ম্যাপ। এবং আরেকটি হচ্ছে যেটা বানররা একটা সেতু তৈরি করেছিল, দেখুন পিছনের ছবিতে যে বানররা এই সেতুটি তৈরি করেছিলেন শ্রীলঙ্কা যাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।